अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পেছন থেকে আক্রমণ করা কাপুরুষের লক্ষণ বুঝতে পারছিস? তোদের সাহস কি করে হলো আমার বোনের গায়ে হাত দেওয়ার? ওকে মারার চেষ্টা করেছিলি তোরা, এক একজনকে শেষ করে দেব আমি। দাদা ও নিজেই নিজের প্রাণ ত্যাগ করতে চেয়েছিল। হ্যাঁ দাদা, এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল যে আমি মরতে চাই। আমার বেঁচে থাকার আর কোনো কারণ নেই দাদা। শুনলে, মরে যাওয়ার সিদ্ধান্ত নিজেরই ছিল, কারণ তুমি না বুঝতে পারলেও ও বুঝতে পেরেছে যে ও কত বড় পাপ কাজ করেছে। এই গ্রামের ভালোর জন্য ওকে মরতে হবে, নয়তো এই গ্রাম বরবাদ হয়ে যাবে। কি ভাই সব? এই ভিড়ের মাঝে আমি আলাদা করে খুন খারাপি করতে চাই না, তাই রশনিকে নিয়ে যাচ্ছি আমি। তোমার কাছে কৃতজ্ঞ থাকলাম, কখনো যদি সুযোগ হয় তাহলে আবার দেখা হবে। রশনি পালা, পালা রশনি। এই ব্যাস দাদা, আমি আর দৌড়তে পারছি না। তুই পাগল হয়ে গেছিস নাকি? কি করতে যাচ্ছিলি তুই বল? তোর দাদা তোকে ছাড়া কিভাবে বাঁচবে কখনো ভেবেছিস তুই? ক্ষমা করে দাও আমায় দাদা। এই ওই পালিয়ে যাচ্ছে, ধরো ওকে। এই এই এক পা যদি এগোও না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। দাদা এবার কেউ যদি একটু চালাকি করিস না, তাহলে ওর গলা এখানেই কেটে ফেলবো। আমার বোনের যদি কিছু হয়, কেটে শেষ করে দেব তোকে আমি। পুরো গ্রামে আগুন লাগিয়ে দেব। ঠিক আছে, রশনিকে মারা হবে না, কিন্তু সে সমরের বিধবা। কিন্তু এবার থেকে ওকে একজন বিধবার সব নিয়ম ঠিক মতন পালন করতে হবে। এখন থেকে এই রোশনিকে একজন বিধবার মতো বাঁচতে হবে। না থাকবে মাথায় চুল, আর না থাকবে পায়ে চটি। মাটিতেই বসবে, মাটিতেই শোবে, আর শাড়ি হিসেবে শুধু সাদা শাড়ি পরতে পারবে। খবরদার, কেউ যদি আমার বোনের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। যেই রীতিনীতির কথা তোমরা বলছো সেগুলো আদিকালের। তখন মহিলারা বিধবার বেশে থাকতো, কিন্তু এখন সময় বদলে গেছে। তুই একদম ঠিক বলেছিস শিবা, কিন্তু আমরা তো গ্রামে থাকি, শহরের মতন পরিবর্তন আসেনি এখানে। নিয়ম কানুন পরম্পরা যুগ যুগ ধরে চলে আসছে এই গ্রামে, নিয়ম তো মানতেই হবে বল। চাঁদনী দেবী একদম ঠিক বলেছেন। কি ভাই সব? ঠিক বলেছেন, ঠিক। শিবা, পৃথিবী বদলে যেতে পারে, কিন্তু এই নিয়ম, এই আচার কোনোদিন বদলাবে না। আমি মানি না এই নোংরা কুসংস্কারকে, যা একটা মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়। তোর মানা না মানাতে কি যায় আসে? এটা এই গ্রামের চিরাচরিত প্রথা। যদি এখানে থাকতে হয় তাহলে নিয়ম কানুন মানতেই হবে। তুই এই গ্রামের প্রাক্তন প্রধান উমেদ প্রতাপ সিং এর ছেলে, আর নিয়ম আর প্রথা উনিও কিন্তু পালন করতেন শিবা।
কেন তোমরা ওর সাথে এরকম করছো? আচ্ছা, একজন মানুষও কি এই শাস্তি পায় যখন সে তার স্ত্রীকে হারিয়ে ফেলে? পায় না তো। তাহলে ওর সাথে কেন? রশনির বিধবা হওয়ার পেছনে রশনির কোনো ভুল নেই। ভাগ্যের পরিহাসে ওর এই অবস্থা। সমরের মৃত্যু যে কতটা দুর্ভাগ্যের তা আমি জানি। আর তার ওপর আপনারা ওকে এমন একটা শাস্তির জীবন কাটাতে বলছেন। এমন করবেন না। এই শিবার ওর স্ত্রীর বিচার ভবিষ্যতে আমাদের বাচ্চাদের ক্ষতি করবে। এই গ্রাম আর গ্রামবাসীদের জন্য বিপদ। যদি এরা এই গ্রামে থাকে তাহলে এই গ্রাম, আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে। কেউ আর আমাদের গ্রামে মেয়ের বিয়ে দেবে না। ওদের দুজনকে এই গ্রাম থেকে তাড়াতেই হবে। কি ভাই সব? হ্যাঁ, তাড়াতেই হবে, তাড়াতেই হবে। হ্যাঁ, তাড়াতেই হবে। এই গ্রাম থেকে তাড়াতেই হবে। যেতেই হবে, করতে হবে। হ্যাঁ। আমি রাজি। কিন্তু আমি এতে রাজি নই। তুমি যে ত্যাগটা করতে যাচ্ছ না দাদা, তাতে কিচ্ছু হবে না। এই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি গ্রামের লোকেদের ইচ্ছানুসারে আমি একজন বিধবার জীবন কাটাতে রাজি আছি দাদা। এই কিছুক্ষণ আগেই এই গ্রামবাসীরা সমরের চিতায় তোকে জ্যান্ত পুড়িয়ে মারতে চাইছিল, আর তুই তার জন্য প্রস্তুত ছিলি না রোশনি। আমি তোকে এই গ্রামবাসীদের কুসংস্কার হতে দেব না। আমি তোমার কাছে হাত জোড় করছি দাদা। ব্যাস রোশনি, আমি প্রথমেই আমার বাচ্চার স্বামীকে হারিয়ে ফেলেছি। এবার যদি আমার দাদা আর তার ভবিষ্যৎ এভাবে নষ্ট হয়ে যায়, সেটা আমি দেখতে পারবো না। চল এখান থেকে। না দাদা, তোমাকে আবার দিব্যি, এবার তুমি আমার মরা মুখ দেখবে। এসব কি অসভ্যতামি হচ্ছে? দেখতে পাচ্ছ না এখানে পুজোর বিধি শুরু হয়ে গেছে? ও বিধবা নয়, আজ থেকে ও আমার হবু স্ত্রী, বুঝলে?
কি নাম তোর? মা অর্জুন বলে ডাকে আমায়। কে তুই? কোত্থেকে এসেছিস? একজন অপরিচিত হয়ে এই কাজ কেন করলি তুই? সত্যিটা বল, উদ্দেশ্য কি তোর? রোশনি আমার জীবন, আমার প্রাণ, আমার সম্মান, সবকিছুই। আর যে কেউ এসে আমার বোনকে বিয়ে করতে চাইলে তা আমি হতে দেব না। সাহস কি করে হলো তোর আমার বোনের গায়ে হাত দেওয়া? দাঁড়া শিবা, এই ছেলেটা যা করেছে আমাদের রোশনির জীবন যাতে নরক না হয়ে যায় তার জন্যই করেছে। আর এই সমাজে ও যাতে সুস্থভাবে বাঁচতে পারে তার জন্যই করেছে। সিঁথিতে যখন সিঁদুর পরিয়েই দিয়েছে তখন আর তো কিছু করার নেই। তুই হয়তো জানিস না আমার নাম কি। শিবরাজ উমেদ প্রতাপ সিং আমি। ভালো করে ঢুকিয়ে নে তোর মাথায়। জানি আমি, খুব ভালো করে জানি আমি। কে এই ছেলেটা? কেন এসেছে এখানে? দাদা, তুই এখানে এই অন্ধকারে এত রাতে কি করছিস? কি চল বাড়িতে না চল। দাদা, আমি ওই বাড়িতে আর কোনোদিনও যাব না। ওই বাড়িটা আর বাড়ি মনে হয় না। আমার সমরবাবু আর বাচ্চার স্মৃতির ধ্বংসস্তূপ হয়ে গেছে ওটা। আমি ওখানে যেতে চাই না। আর ছেড়ে দাও না আমাকে আমার মতো। রোশনি, আজ পর্যন্ত আমরা দুজনে ভয়ঙ্কর ঝড় ঝঞ্ঝা, বড় বড় সমস্যাকে একসাথে সামলেছি, তাই না? আমি জানি এই মুহূর্তে আমাদের কত যন্ত্রণার ঝড় বইছে, কিন্তু কোনো ব্যাপার নয়। এখন এটাও একসাথে আমরা সামলে নেব। সব ঠিক হয়ে যাবে রোশনি, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে দাদা? আমার জীবনে তো আর কিছু ঠিক হওয়ার মতো নেই। আমার সন্তান নষ্ট হয়ে গেছে, আমার স্বামী মারা গেছে, আর আমি বেঁচে থেকে কি করব? আমি কি করে হবে সবকিছু ঠিক? বলো, সমর বাবুকে তুমি ফিরিয়ে আনতে পারবে? আমার কাছে তোর এই প্রশ্নের উত্তর নেই এখন, কিন্তু একটা কথা তোকে বলতে পারি, তোর দাদার উপর ভরসা রাখ। কথা দিচ্ছি আমি তোকে রোশনি, তোর কাছে আসা সমস্ত সমস্যাকে আগে তোর দাদার সাথে লড়াই করতে হবে। আমাদের জীবনেও খুশি ফিরে আসবে রোশনি, কিন্তু তুই আমাকে একটা কথা দে, তুই দ্বিতীয়বার আর এই পদক্ষেপ নিবি না। কথা দে আমাকে তুই, যে তুই দ্বিতীয়বার আর এসব ভাববি না। আয়। ততক্ষণ মারতে থাকো যতক্ষণ না লাঠি ভেঙে যায়।
ব্যাস মা, 4 ঘন্টা 29 মিনিট আর 10 সেকেন্ড, ব্যাস। নে রোশনি, খেয়ে নে। আরে খা না, দাদার কথা শুনবি না? রোশনি, মনে আছে ছেলেবেলা আমি তোর জন্য ঘোড়া হতাম আর তুই আমার পিঠের উপর নিশ্চিন্তে বসে গ্লাসের দুধ খেয়ে নিতিস? তো চল, আজকে আমি তোর ঘোড়া আর তুই আমার ঝাঁসির রানী লক্ষ্মীবাই। আয়, বস। এটা তো আমার বাচ্চার পুতুলটা না? তুমি নিয়ে এসেছিলে না আমার ছোট রোশনির জন্য? আমার বাড়ির বউকে নিতে এসেছি আমি। খবরদার, আমি যদি তোর মুখে আমার বোনের নাম শুনতে পাই তো। মা সব জানে এখানে কি হয়েছে, আর মা এটাই চায় যে তার বৌমা বাড়ি ফিরে আসুক, আর মা যেটা বলবে না সেটা তো আমি করবই। ব্যাস, একবার আমার ধৈর্যের বাঁধ ভাঙলে, আমার মাথায় আগুন জ্বললে, আমি তোকে এখানে একেবারে পুঁতে দেব। চলে যা তার আগে। কাল তুই আমার বোনের জন্য যা করেছিস তার জন্য আমি তোর কাছে কৃতজ্ঞ, কিন্তু তার চেয়ে বেশি আর কোনো আশা করবি না। এক আগন্তুকের হাতে আমি আমার বোনের হাত কখনো তুলে দেব না। আমি মানি না এই সম্পর্ককে, বেরিয়ে যা। তোমার মানা না মানাতে কি যায় আসে? মায়ের হুকুম এটা। আমার বউকে তো আমি এখান থেকে নিয়েই যাব। আরে তুই যাবি নাকি ধাক্কা মেরে বের করে দেব তোকে? শেষবারের মতো বলছি তোকে, যেভাবে তুই এসেছিস ঠিক সেভাবেই এখান থেকে তুই বেরিয়ে যা, নইলে তার ফলাফল তুই দুঃস্বপ্নেও ভাবতে পারবি না। আর আমার বোনকে ভুলে যা, যা। ঘরের মেয়েকে ঘরের মেয়ে না বললে আর কি বলবো শিবা? এ আবার কে? সম্পর্কে মা হয় আমার, যশোদা। নিজেকে আড়ালে রেখেছে কেন?
কারণ তুই আমাকে মুখ দেখানোর যোগ্য রাখিসনি। চিনতে পারছিস? টাকার নেশায় বুঁদ প্রতাপ রায়কে আজকে সকলের চোখের সামনে এখানে শাস্তি দেওয়া হবে। প্রতাপ রায়ের মতো লোক বহু বছর ধরে জুলুম করে আসছে। ওর জমিতে আমরা রক্ত জল করে খাটি, আর ও আমাদের রক্ত নিয়ে ওর জমিতে স্নান করে। এমনকি আমাদের নিষ্পাপ শিশুদেরকেও শিশু শ্রমিক বানিয়ে রাখে। আর এভাবে কাজ করতে করতে ওই নিষ্পাপ শিশুরা মৃত্যুরও সম্মুখীন হয়। শিবা, তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক করছো না। দেখো, যা কিছু ঘটেছে তাতে আমার কোনো দোষ নেই। তোমার কোনো ভুল নেই। মিথ্যে কথা বলছো পঞ্চায়েতের সামনে। ওই নিষ্পাপ শিশুদের লাশ আমি এই হাত দিয়ে তুলেছি, বুঝতে পারছো? কি গো শুনছো? দরজা খোলো। মা, বাবা দরজা খোলো। কি গো? বাবা, বাবা। তোর জন্য আমার স্বামী আত্মহত্যা করেছিলেন। তুই আমার স্বামীর হত্যাকারী। রাধা, অভিনন্দন। এখন আমরা আত্মীয়। বহুদিন ধরে আমি এই মুহূর্তটার অপেক্ষা করেছি। এইবার আমার প্রতিশোধ শুরু হবে। আরে বিধবা নয়, আজ থেকে ও আমার হবু স্ত্রী, বুঝলে? তার মানে হলো যশোদা আর অর্জুন আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমার বোনকে টার্গেট করেছে। যাওয়ার সময় হয়ে গেছে। রোশনি, আরে সবাই কোথায় গেলি? রোশনি কোথাও যাবে না, বুঝতে পারছো তোমরা?